বাংলাদেশে চলমান কোটা আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে একত্রতা প্রকাশ করে তাদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা হত্যার প্রতিবাদে আজ এক পথসভার আয়োজন করা হয় ব্রেডফোর্ডে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাফর নিয়াজ। বাংলাদেশে চলমান কোটা আন্দোলনের প্রতিবাদে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে অবস্থানরত বাংলাদেশি ছাত্র সংগঠন একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। Over 100 lives have been taken. Hundreds, if not thousands, of student protesters have been injured. ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। এই আন্দোলনের লক্ষ্য সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত সমস্যা সমাধান করা এবং শিক্ষার্থীর উপর অপ্রত্যাশিত ও মর্মান্তিক হামলার প্রতিবাদ জানানোর জন্য। বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে হত্যা করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে। বিপক্ষে আমরা অবস্থান করেছি। ব্রাডফোর্ড মেরা জানাই এই প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট টু সেভ বাংলাদেশ স্টুডেন্ট। সংগঠনটি আজ বেলা 11টা ঘটিকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে, যাতে ব্রাডফোর্ডের স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মানুষ ও বাংলাদেশি আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা এবং ব্রাডফোর্ডে বসবাসকৃত সকল সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ সভায় অংশ প্রতিবাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ব্রাডফোর্ড শহর। শিক্ষার্থীদের উপর অন্যায় হামলা ও হত্যার বিরুদ্ধে জানিয়ে স্লোগান দেন এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন। আমাদের ভাই বোনদের যে হত্যা করলো তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তারা দাবি চাইছিল, কিন্তু তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাদের সুষ্ঠু বিচার। তারা প্রতিশ্রুতি দেন যে প্রবাসী বাংলাদেশি ছাত্র সংগঠন যে কোনো দুর্যোগে সর্বদা তাদের সাথে থাকবেন এবং বাংলাদেশি ছাত্র সংগঠনের সাথে একসাথে তাদের আন্দোলন চালিয়ে যাবে এই যুক্তরাজ্য থেকে। যে ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল সেই ছাত্র আন্দোলন আজ যুক্তরাজ্যের ব্রাডফোর্ড থেকে শুরু হচ্ছে। জানি না সেই ছাত্র আন্দোলন কবে সমাধান হবে, তবে আমরা প্রত্যেকেই চাই তার একটি সুষ্ঠু সমাধান হোক এবং বাংলাদেশে ফিরে আসুক সেই স্বাধীনতা, বাংলাদেশে ফিরে আসুক শান্তি। সেই প্রত্যাশা নিয়ে আমি ব্রাডফোর্ড থেকে মোহাম্মদ জাফর নিয়াজ, আয়ন টিভি।